তো দেখো বন্ধুরা, এখানে মাছ কেটে নিচ্ছি। আর জানি না তোমাদের ভিডিও মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমি কিছুই বুঝতে পারি না। আর আমার বয়সটা না এত বাজে, আমি নিজের ভিডিও নিজে দেখে মানে আমার ভালো লাগে না আর কি, এত বয়সটা খারাপ আমার। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে জানো বান্দরে এত যন্ত্রণা দিচ্ছে আজকে, কি বলবো আর কি তোমাদেরকে। আর ছোটো মাছ রেখেছি, বেশি না, 50 টাকা শিম আর কাঁচা টমেটো দিয়ে খাওয়ার জন্য। তো ছোটো মাছ তো দেখলেই তোমরা, কাটা শেষ করে দিলাম সবাই মিলে বসে। আর এখন আমি শোকরা বাসন রাত্রে বের করেছি, চা খাওয়া হয়ে গেছে। আর বান্দর জানো কি করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই লাউ গাছের ভিতরে যে ওদের কি আছে, এই দেখো, এই দেখো, ওই দেখো বাসন, এই দেখো মাছ কেটেছিলাম দা। আর এই দেখো কি যন্ত্রণা দিচ্ছে ওরা। ওই দেখো টমেটো গাছ, এই গাছ থেকে আমি টমেটো পেড়ে রেখেছিলাম। আর এই দেখো লাউ শাক, দেখো লাউ শাকের পাতা, কচি কচি পাতা, ফুল খেয়ে নিচ্ছে। আমি এসেছি তো তাই চলে গিয়েছে। আবার যেই ঘরে ঢুকবো তো আবার আবার 3-4টা এসেই মানে ঝাঁপিয়ে পড়বে। তো আবার আসবো তো আবার চলে যাবে, মানে এই অবস্থা করছে। মানে কালকেও এসেছিল বান্দর, আজকেও এসেছে বান্দর। তো ঠিক আছে বন্ধুরা, আর ছোটো মাছটা কেটে ধুয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। আর রুটি বেশি না, কয়েকটা আটা কম আছে, তো কয়েকটা রুটি আর কি। এই দেখো বেশি না, এই দেখো কয়েকটা রুটি হবে, 3-4টে হবে, তেল দিয়ে বানাবো। এই দেখো আমি মাছ কেটে ধুয়ে এই দেখো মিশ্রিবের ভিতরে রেখে দিয়েছি। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যতটুকু পারি কাজ শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো বাসন রেখেছি, এই দেখো কি করছে, দেখো দেখছো, কাপ নিয়ে চলে গেছে। তো এখানে বন্ধুরা আমি ডালের জন্য মানে আজকে পেঁয়াজ দিয়ে আমি ডালটা ফোড়ন দেব। আর কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর অর্ধেকটা আমি মাছের মধ্যে দেব পেঁয়াজ। আর আজকে মাংস হবে, ডাল আর শিম দিয়ে, ছোটো মাছ দিয়ে, টমেটো দিয়ে। আর মাংস করব একটু পাতলা পাতলা ঝুল করে। তো মাংসের জন্য মানে সব কিছু আমি বারান্দাতে বসে কাটবো, মানে সব কিছু যার ছুরি দিয়ে আমি কাটতে পারি না। আর আগের ছুরিটা না আমার হেরে গিয়েছে, আর এখন ওর ছুরিটা দিয়ে আমি একদমই মানে কাটতে শেপ পাই না আর কি। তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো। আর চুলাতে বসিয়েছি ডাল, রুটি বানিয়ে ডাল বসিয়েছি, রুটি আর চা খেয়েছি। আর ডাল বসিয়ে দিয়েছি, আর বললো যে 12টা-1টার দিকে আসবে। তো 12টা তো বেজেই গিয়েছে, তো 1টা-1.5টা বাজবেই। যতটুকু পারি আমি চুলাতে করে নেব। এই দেখো ডাল হয়ে গেছে, এই দেখো গরম গরম তো, তাই এখন ডেকে রাখলাম। তো ভাতের জল গরম হয়ে গেছে, তো আমি চাউলটা ধুয়ে ছেড়ে দিই। আর গ্যাস তো এখনো আসলো না, 1টা বাজতে চলেছে। আমার মনে হয় পাল্টাতেই হবে, গ্যাসওয়ালা পাল্টাতেই হবে, না হলে আর কষ্টের সীমা নেই, এইটাই আর কি। তো এখন চাউলটা ধুয়ে আমি ডেগের মধ্যে ছেড়ে দেব। তারপর আমি মাংসর পেঁয়াজ, আদা এগুলো সব কিছু কেটে রাখবো। না আদা তো এখনও বাজারে আছে, তো আদা আসলে তারপর আদা রসুন। আর এখন আমি, তো ঠিক আছে বন্ধুরা আমি চাউলটা দিয়ে দিই। এই দেখো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি।
তারপর দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি, আর আমার নাতিনটা দেখো কি করছে পিছনে, শুধু ও ক্যামেরার সামনে আসতে কিন্তু খুব বেশি ভালোবাসে আর কি। তো বলছিল যে দিদুন আমি কিন্তু তোমার সামনে সামনেই থাকবো, এই দেখো সব কিছু দেখাচ্ছে তোমাদেরকে একটা একটা করে। আর কি যেন জানো, আর রাত্রে না দুপুরে তো আমি যে খাওয়াতে বসলাম সেটা তো আর তোমাদেরকে দেখালাম না, কিন্তু পুরা রাতের দিকে আবার চলে আসলাম, দুপুর পরেই মানে রাতের দিকে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, মাংসের জন্য এই যে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে শিম আর টমেটোটা একটু বেশি দিলাম, ভালো লাগবে, একটু মানে চুকা চুকা করবে আর কি। তো আর কি জানো, এই দেখো কালকের টক একটু রয়েছে, এই দেখো পিঁপড়ে, আর আদা রসুন বাজারে আসুক তারপর কেটে নেব। আর ভাত ডাল তো হয়ে গেছে, আর তারপর আর কি না, এখন স্নান করবো, পাকড়টা একটু মুছে স্নান করে নেব, দিকে গ্যাস আসে কি না, গ্যাসওয়ালাকে ফোন করি। এই দেখো বন্ধুরা, মাছের তরকারি হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো আলু, মাংসর আলু, আর এই যে সব কিছু নিয়ে চলে আসলাম বাইরে। দেখো গ্যাসটা এখন পর্যন্ত দিল না, দেখো 2টার উপরে বাজে, আমি মানে সব কিছুই আর কি বাইরে করলাম, আর কত যে কষ্ট আমার হচ্ছে আর কি, মানে বলার মতন না, এত খারাপ লাগছে। দেখো এখন আমি স্নান পর্যন্ত করলাম না। তো ঠিক আছে বন্ধুরা, মাংসটা হয়ে গেলেই শেষ, আর 2-1টা বাসন আছে, মাংস বসিয়ে আমি ধুয়ে নেব, আর মাংসটা হলেই সবাইকে ভাত দিয়ে দেবো। আজকে আর মনে হয় না স্নান হবে, স্নান তো করবই কিন্তু এখন না, পরেই করবো, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর দেখো মানে ওরা খাবে কি 4টার সময় খাবে, এগুলা ভালো লাগে না। তো তার জন্য ভাবছি আমি স্নান এখন করব না, পরেই করব, ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপরেই করব। আর এই দেখো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই দেখো। দেখো আমার মাথাটা পুরা মানে গেছে আর কি বলবো। দেখো রান্না করেছি ঠিক, কিন্তু তোমাদেরকে যে দেখাবো সেইটাই আমি ভুলে গিয়েছি, ওদেরকে দেওয়া শেষ হয়ে গেছে, তারপর মনে পড়লো যে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম না। তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাংস ওদেরকে দিয়ে দিয়েছি, মাছ দিয়ে যে ছোটো মাছ দিয়ে শিম দিয়ে, ওটাও ওদের খাওয়াও শেষ প্রায় হয়ে গেছে। এই দেখো সব কিছু দেওয়া শেষ, তারপরে মনে পড়লো আর কি আমার, যে তোমাদেরকে তো দেখালাম না। তো দেখো খাওয়াতে সবাই বসে গেছে, শুধু আমি ভাত খাচ্ছি, মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছিলাম। আমার একটা অভ্যাস, খুব বাজে অভ্যাস, আমি যখনই খেতে বসি আমি মোবাইল আমার দেখতেই হয়। তো হঠাৎ করে মনে পড়লো যে না তোমাদেরকে একটু, দেখো নাতিন খেয়ে উঠেছে, দেখো মুখ দিচ্ছে, আর ওরা খেয়ে নিয়েছে সবাই, দেখো থাল, আর আমি এখন খাচ্ছি। তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে নেই, রোজ তো খাওয়ার সময় মানে তোমাদেরকে দেখাই না, তো আজকে ভাবলাম দেখিয়ে দেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।